কার্বনিলের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে উটিক রিয়াকশন এবং উটিক রিয়াকশানে কিভাবে একটা সিসি মানে ডবল বন্ড তৈরি করা যায় এবং কোনো সিসি ডবল বন্ড ওয়ালা কম্পাউন্ড যদি আমাদের দিয়ে দেয় তাহলে সেই ডবল বন্ডটাকে কেটে কিভাবে দুটো পসিবল রুটের মধ্যে একটা রুটকে সিলেক্টিভলি চুজ করা যায় সেই কেমিস্ট্রিটা আমরা বুঝেছিলাম। এখন সেইখান থেকেই যদি আমরা একটু সামনের দিকে তাকাই যে আমাদের এরকম একটা কম্পাউন্ড যে হয়তো সিনথেসিস করতে বলা আছে, এই রকমই একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা এইটার বিশেষত্ব কি না, দুপাশে দুটো 6 মেম্বার রিং মানে বেনজিন এবং মাঝখানে একটা 8 মেম্বার রিং দেওয়া আছে, এরকম একটা কম্পাউন্ড। তো এই কম্পাউন্ডটাকে আমাকে কি করতে হবে না উটিক রিয়াকশনের সাহায্যে সিনথেসিস করতে হবে। তাহলে আমরা কি করব না এই ডবল বন্ডকে কেটে ফেলবো। এখন এইটা একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড, ফলে এখানে দুপাশে দিয়ে দুটো রুটে করার কোনো মানে নেই, এটা একটা রুটেই আমরা করতে পারি। তাহলে রেট্রোসিনথেসিস করলে কি পাবো, এইখানে এইটা কি না সিএইচ আছে, এখানে কি দেবো ডবল বন্ড, এখানে কি আছে সিএইচ আছে, কি দেবো ডবল বন্ড। তাহলে কার্বনিল পার্টটা পেয়ে গেলাম। এবার উল্টো দিকের পার্টটা কি করব, এই বেনজিন রিং এটা কি আছে সিএইচ মাইনাস, তাহলে এর সাথে কি দেবো একটা PPH3 প্লাস, আর এখানেও কি নেব সিএইচ মাইনাস PPH3 প্লাস। এই ধরনের কি করব না একটা মলিকুলে দুটো ফসফরাসের ইলাইড থাকবে। তাহলে এই মলিকুলটাকে আমাকে তৈরি করতে হবে। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কি হওয়া উচিত না, যদি একবারে করি এইটা হবে CH2Br, এখানে কি দেবো 2 মোল অফ PPH3, 2 মোল আমাকে দিতে হবে, দিলে অ্যাটাক করবে বেরিয়ে যাবে। তো কি তৈরি হবে না CH2PPH3 প্লাস এই CH2PPH3 প্লাস, এই তৈরি হয়ে গেল। এবারে কি দেবো এক্সেস বা 2 মোল BuLi বা PHLi মানে স্ট্রং বেস, তাহলে উপরে নিচে দুটো করে কি তৈরি হবে ফসফরাসের ইলাইড, এই মাইনাস প্লাস এই CH মাইনাস PPH3 প্লাস, এইটা যেমন তৈরি হয়ে গেল। এবারে এখানে কি দেবো অন্য একটা ফ্র্যাগমেন্ট, এই CHO এই CHO, এইটা দিলেই কি হবে না আমাদের এই যেটা টার্গেট মলিকুল সেইটা আমরা পেয়ে যাব উটিক রিঅ্যাকশন। ওইটার আর মেকানিজম আমরা আর চাই না দেখাতে, আমরা অলরেডি বুঝে গেছি যে কি হবে। বেশ, পরের একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখ, আমাকে এরকমই একটা যদি প্রবলেম দেয় জিজ্ঞেস করতে পারে যে ক্যান ইউ সিনথেসাইজ দিস কম্পাউন্ড CH3 ডবল বন্ড CH3 ভায়া উটিক রিঅ্যাকশন, এই মলিকুলটাকে উটিক রিঅ্যাকশনের সাহায্যে তৈরি করতে পারো কিনা। তাহলে এইটা কি গ্রুপ টারসিয়ারি বিউটাইল, এইটা কি গ্রুপ টারসিয়ারি বিউটাইল, মানে বেসিক্যালি TBU CH ডবল বন্ড CH TBU, এই মলিকুলটা করতে পারো কিনা। তাহলে এইটা একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড, তাহলে এখানে কি করব মাঝখান দিয়ে কেটে ফেলি, তাহলে কাটলে যে দুটো ফ্র্যাগমেন্ট পাবো তার স্ট্রাকচার হবে CHO, এই দিকে অ্যালডিহাইড করলাম, আর এই দিকেরটা কি হবে CH মাইনাস PPH3 প্লাস CH3, তাহলে এই আমার কার্বনিল, এই আমার ইলাইড। এখন এই ইলাইডটা যদি আমাকে তৈরি করতে হয় তাহলে কোন রুটে আমাকে যেতে হবে, তাহলে কি নেব CH3CH2Br, এই অ্যালকিল ব্রোমাইনটা নেব,
এখানে কি দেবো PPH3, এই অ্যাটাক করবে, এই বেরোবে। কিন্তু এই অ্যাটাকটা কি সম্ভব? না, এই অ্যাটাকটা পসিবল নয়। তার কি কারণ? না আমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছি এই পজিশনটা, দেখ এইটা নিওপেন্টাইল পজিশন, নিওপেন্টাইল পজিশন, এর পাশে টি বিউটাইল গ্রুপ আছে। নিওপেন্টাইল পজিশনে SN2 রিঅ্যাকশন স্টেরিক্যালি ফরবিডেন, মানে স্টেরিক ক্রাউডিং এর জন্য এর উপরে SN2 রিঅ্যাকশনটা হয় না। ফলে SN2 রিঅ্যাকশন যদি না হয় তাহলে এই ইলাইটটাই তৈরি করতে যেই পারবো না। তাহলে এই ধরনের মলিকুল উটিক রিঅ্যাকশনের দ্বারা তৈরি করা যাবে না। এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার। বেশ, এইটা গেল গিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। নেক্সট আমরা যে জিনিসটা ডিসকাশন করব, ইট ইজ কল্ড স্টিরিওকেমিস্ট্রি অফ উটিক রিঅ্যাকশন। এটা আরো একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, স্টিরিওকেমিস্ট্রি অফ উটিক রিঅ্যাকশন। তার মানেটা কি? তার মানে হচ্ছে ইলাইডের স্টেবিলিটির উপরে, মানে উটিক রিঅ্যাকশনে বেসিক্যালি আমার কি তৈরি হয়, C ডবল বন্ড C, এই তো। তাহলে উটিক রিঅ্যাকশনের মেন কি বক্তব্য? না আমরা পাই কার্বন কার্বন ডবল বন্ড। এখন কোশ্চেন হচ্ছে যেই কার্বন কার্বন ডবল বন্ডের কথা আসছে, মানে অ্যালকিন, অ্যালকিনের কথা আসা মানেই সেখানে একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কোশ্চেন আসছে। মানে অ্যালকিনটা যে তৈরি হবে সেটা ই অ্যালকিন হবে নাকি জেড অ্যালকিন হবে, এই কোশ্চেনটা কিন্তু রয়েই যাচ্ছে। তার মানেটা কি? যদি খুব সাধারণ কথায় বলি, ধর এরকম একটা RCHO সঙ্গে CH মাইনাস PPH3 প্লাস R ড্যাশড, এরকম একটা ইলাইডের উটিক রিঅ্যাকশন করছি, করলে কি তৈরি হবে? RCH ডবল বন্ড CH R ড্যাশড। তার মানে এই যে অ্যালকিনটা, এর মধ্যে কে লুকিয়ে আছে? এই রকমই, এটা হচ্ছে জেড অ্যালকিন আর এইটা হচ্ছে ই অ্যালকিন, দুটোরই স্ট্রাকচার এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে কোনটা মেজর কোনটা মাইনর, মানে ই হবে মেজর না জেড হবে মেজর, সেইটার অ্যান্সারটা কে দেবে? সেইটার অ্যান্সারটা লুকিয়ে আছে এই ফসফরাস ইলাইডের স্টেবিলিটির উপরে। স্টেবিলিটি অফ ফসফরাস ইলাইড মানে বেসিক্যালি বলতে যা বোঝায়, একটা ফসফরাস ইলাইডের স্টেবিলিটি মানে যে কথাটা দাঁড়ায় ওইটা হচ্ছে কি এই নেগেটিভ চার্জটা কতটা বেশি স্টেবিলিটি পাচ্ছে, হাউ মাচ দিস নেগেটিভ চার্জ ইজ গেটিং স্টেবিলাইজড ইনসাইড দিস মলিকুল। এই মলিকুলের ভেতরে, মানে এই ইলাইডের ভেতরে এই নেগেটিভ চার্জটা স্টেবিলিটি পাচ্ছে কি পাচ্ছে না, তার উপরে ডিপেন্ড করে ই অ্যালকিন তৈরি হবে না জেড অ্যালকিন তৈরি হবে, সেইটা ডিপেন্ড করবে। এখন এই নেগেটিভ চার্জ স্টেবিলিটি পাওয়া মানে কি? না এই যে আর গ্রুপটা, এই যে আর, এর মধ্যে এমন কোন যদি ফাংশনাল গ্রুপ থেকে থাকে যে কিনা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যে কিনা এই নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি দিতে পারে, তখন এই ফসফরাস ইলাইডটাকে বলবো স্টেবল ইলাইড। আর যদি স্টেবিলিটি দিতে না পারে তখন তাকে আমরা বলবো আনস্টেবল ইলাইড। তাহলে ফসফরাস ইলাইডের ওই নেগেটিভ চার্জের স্টেবিলিটির উপরে ডিপেন্ড করে ফসফরাস ইলাইডকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্টেবল ইলাইড আর একটা হচ্ছে আনস্টেবল ইলাইড, এই দুটো ভাগে ভাগ করা যায়। এবারে একদম মানে শ্লোকের মতো করে মুখস্থ করে ফেলবি, স্টেবল ইলাইড উইল গিভ স্টেবল অ্যালকিন, স্টেবল ইলাইড উইল গিভ স্টেবল অ্যালকিন, আনস্টেবল ইলাইড উইল গিভ আনস্টেবল অ্যালকিন। এবারে আমরা সবাই জানি বিটুইন ই অ্যান্ড জেড অ্যালকিন, ই অ্যান্ড জেড অ্যালকিনের মধ্যে কে বেশি স্টেবল? না ই অ্যালকিন বেশি স্টেবল। তাহলে আমরা এক কথায় বলবো স্টেবল ইলাইড থেকে ই অ্যালকিন পেতে পারি আর আনস্টেবল ইলাইড থেকে জেড অ্যালকিন পেতে পারি। এই কথাটা আমাদের
মাথায় রাখতে হবে। বেশ, তাহলে যদি এটা শুনেই ভাবছি যে স্যার কারণটা কি, কারণটা এই মুহূর্তে থাক, আরো একটু ব্রেন ম্যাচিওর হোক, পরের দিকে জানতে পারবি যে ট্রানজিশন স্টেট থিও না ইরাইথ্রো জিওমেট্রি আসছে, ওর উপরে ডিপেন্ড করে একটা হাইপোথিসিস আছে। এখনই বলতে গেলে ব্যাপারটা অনেকটাই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। আমরা ধর একটা অ্যালকিন নিলাম, পিএইচ সিএইচ ডবল বন্ড সিএইচ সিএইচ। খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দেখ, এরকম একটা এক্সাম্পল, মানে এরকম একটা অ্যালকিনের স্ট্রাকচার নিলাম, এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তাহলে এই অ্যালকিনটাকে আমরা যে পুটিং রিঅ্যাকশনের সাহায্যে সিনথেসিস করার চেষ্টা করব। তাহলে আনসিমেট্রিক্যাল যেহেতু, তাহলে দুটো পাথওয়ে দিয়ে করতে পারি। বাঁ দিকেরটাকে কার্বনিল করি, তাহলে এইটা হবে CH মাইনাস PPH3 প্লাস CH3, এই আমার ফসফরাসের ইলাইট। আর যদি ডান দিকেরটাকে করি কার্বনিল, তাহলে এইটা হবে মাইনাস PPH3 প্লাস, আর এটা হবে O ডবল বন্ড CH3, মানে অ্যাসিটালডিহাইড। এই ইলাইট গুলো কিভাবে তৈরি হবে সেইটার কোশ্চেনে আসছি পরে, আগে এই ব্যাপারটা বুঝে নিই যে এইটাকে এপাশেরটাকে কার্বনিল করলে PH CHO, আর ওই দিকেরটাকে যদি আমি ইলাইট করি তাহলে কি হবে CH3 CH মাইনাস PPH3 প্লাস। আর যদি উল্টোটা করি, এইটা কি হবে CH3 CHO, আর এই দিকেরটা হবে PH CH মাইনাস PPH3 প্লাস, এই ইলাইটটা হবে। এখন দেখ, এই দুটো ইলাইডের মধ্যে এই ইলাইটটাকে আমরা বলবো স্টেবল ইলাইট। তার কি কারণ? কারণ নেগেটিভ চার্জটা বেঞ্জিন রিং এর মধ্যে রেজোনেন্স করতে পারছে, নেগেটিভ চার্জটা বেঞ্জিন রিং এর মধ্যে রেজোনেন্স করে ঢুকে যেতে পারে, ফলে ইট ইজ এ স্টেবল ইলাইট। আর মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, ফলে এটা একটা আনস্টেবল ইলাইট। বেশ, তাহলে এবারে বলি এই দুটো কম্পোনেন্ট যদি রিঅ্যাকশন করে, তাহলে এই অ্যালকিনটাই হবে, কিন্তু এই অ্যালকিনের স্টেবল আইসোমারটা হবে প্রিডমিনেন্ট। এটা যেহেতু স্টেবল ইলাইট, এ দুটো রিঅ্যাকশন করলে এই অ্যালকিনটাই তৈরি হবে, কিন্তু এই অ্যালকিনের দুটো আইসোমারের মধ্যে যেটা স্টেবল আইসোমার, মানে ই অ্যালকিন উইল বি দ্য মেজর প্রোডাক্ট, মানে PHH ডবল বন্ড H CH3 ই ব্র্যাকেটে বলবি স্টেবল অ্যালকিন, এটাই হবে এটার মেজর প্রোডাক্ট, কারণ এটা স্টেবল ইলাইট। আর যেহেতু এটা আনস্টেবল ইলাইট, তাহলে এ দুটো রিঅ্যাকশন করলেও এই প্রোডাক্টটাই হবে, কিন্তু এই প্রোডাক্টের আনস্টেবলটা হবে মেজর প্রোডাক্ট। সেটা কোনটা? না এই জেডটা হবে গিয়ে যেটা কম্পারেটিভলি আনস্টেবল অ্যালকিন, ওটা হবে গিয়ে মেজর প্রোডাক্ট। তাহলে এই সামারিটা আমরা করলাম যে একটা স্টেবল ইলাইড উইল গিভ ইউ স্টেবল অ্যালকিন, আর আনস্টেবল ইলাইড উইল গিভ ইউ আনস্টেবল অ্যালকিন। এবারে এই ইলাইডটা কিভাবে মানে তৈরি হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। CH3 CH2 Br, এখানে PPH3 দিয়ে এই অ্যাটাক করলো, Br বেরিয়ে গেল, CH3 CH2 PPH3 প্লাস, এখানে Bu Li দিয়ে দে, কি হবে CH3 CH মাইনাস PPH3 প্লাস, এই তৈরি হলো। ওইটা তৈরি করে একই রকম PH CH2 Br নেবে, তারপরে একই রকম ভাবে এগিয়ে যাবে। এই তাহলে এইটা হচ্ছে গিয়ে একটা পার্ট। আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল, আরো কিছু কথাবার্তা আমাদের বলতে হবে। কি সেটা? না, আমরা গত ক্লাসে পুটিং রিঅ্যাকশনের ওয়ার্ডসওয়ার্থ ইমন্স মডিফিকেশন আমরা পড়েছি। সেখানে কি পড়েছি আমরা? না দেখ, সেখানে ট্রাইফিনাইল ফসফিনের বদলে আমরা নিয়েছিলাম POET এর বলছে,
আর এটা কি ছিল আর CH2 Br, তাহলে পি অ্যাটাক করলো বিআরটা বেরিয়ে যায়, কি তৈরি হবে আর CH2P ও CH2 CH3 OET প্লাস। যে বিআর মাইনাসটা বেরিয়ে গেল সে ইথাইলে অ্যাটাক করলো এইভাবে আর CH2 P ডবল বন্ডেড ও OET এইটা আমরা পড়েছি। এবারে দেখ এইখানে যদি সোডিয়াম হাইড্রাইড দেই তাহলে কি তৈরি হচ্ছিল আর CH মাইনাস P ডবল বন্ডেড ও OET। এখন এইটাও কিন্তু সামথিং লাইক স্টেবল ইলাইড, এটা যদিও ইলাইড নয় তবুও এটাকে আমরা বলবো স্টেবল, কারণ এই মাইনাস চার্জটা পি ডবল বন্ড ওর সাথে রেজোনেন্স করে স্টেবিলিটি পেতে পারে, এইটা এরকম করে স্টেবিলিটি পেতে পারে। তাহলে এখন যদি আমাকে বলে এরকম করে একটা রিয়াকশন দেয় যার বললো যে BrCH2CO2 ET, এইটা একটা খুব ইম্পর্টেন্ট মানে কম্পাউন্ড, প্রচুর জায়গায় কাজে লাগে, নামটা খেয়াল রাখ, ইথাইল ব্রোমো অ্যাসিটেট, ইথাইল ব্রোমো অ্যাসিটেট। তাহলে এটার উপরে আমি POET এর হোল 3 দিলাম, কি তৈরি হবে না এরকম করে P ডবল বন্ডেড ও OET CH2 CO2 ET। এবারে এখানে সোডিয়াম হাইড্রাইড দিলাম, বেশ কি হবে P ডবল বন্ডেড ও OET CH মাইনাস CO2 ET। এবারে এর উপরে মনে কর আমি দিলাম সাইক্লোপেন্টানোন, তাহলে আমি একবারে রিয়াকশনটা করছি, করলে কি হবে মানে সাইক্লোপেন্টানোন নাম নিয়ে এখানে দুটো মিথাইল লিখছি, তাহলে সাইক্লোপেন্টানোনের এই দুটো মিথাইল থাকলো, এই ডবল বন্ড HCO2 ET, এটা স্টেবল বলে যে অ্যালকিনটা পেলাম তারও ই আইসোমার পেলাম, মানে একটা স্টেবল অ্যালকিন পেলাম। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস একটু মাথাতে কিন্তু রাখতে হবে। আচ্ছা, পিডিএফটা ভালো করে দেখবি, সেখানে কিছু আরো এক্সাম্পল করে দেওয়া আছে এরকম স্টেবল আর আনস্টেবল অ্যালকিনের উপরে বেস করে কিভাবে উটিক রিয়াকশনকে ডিজাইন করা যাবে। আমি আরো দু একটা এক্সাম্পল এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখ তাহলে ব্যাপারটা অনেক সহজ হবে। এইরকম একটা কোশ্চেন একবার পরীক্ষাতে যে তোদের দিয়েছিল, এই অ্যালডিহাইডটা থেকে শুরু করে উটিক রিয়াকশনের সাহায্যে কিভাবে এই কম্পাউন্ডটা তৈরি করা যায়, CO2Me এই এরকম একটা কম্পাউন্ড কিভাবে তৈরি করা যেতে পারে। তাহলে এখানে দেখ কি আছে না দুটো অ্যালকিন আছে, H, এখানে কি দেবো H। প্রথমে দেখ দুটো অ্যালকিনের স্টিরিওকে দেখ কেমিস্ট্রি, এটাও ই অ্যালকিন, এটাও ই অ্যালকিন, দুটোই ই অ্যালকিন। তাহলে যদি দুটোই আমার ই অ্যালকিন হয় তাহলে উটিক রিয়াকশনের সাহায্যে আমাকে যদি এই কম্পাউন্ডগুলো তৈরি করতে হয় তাহলে মাথাতে কি রাখতে হবে, উই শুড অলওয়েজ গো ফর স্টেবল ইলাইড। তাহলে আমরা এই দিক থেকে শুরু করব, প্রথমে এই ডবল বন্ডটাকে কাটবো। তাহলে এই ডবল বন্ডটাকে আমরা যদি কাটি তাহলে এই সাইনটা দেওয়া মানে কি বলেছিলাম, রেট্রো সাইন। তাহলে এদিকে এস স্টার আছে হুইচ ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে আমার সুবিধা হয়ে গেল। তাহলে দেখ এটাকে কিছু চেঞ্জ করিস না, এই রাখ, তাহলে এই কার্বনটা এই কার্বন আর এই কার্বনের মধ্যে আমাকে ডবল বন্ড করতে হবে, তাহলে এইটাকে নেব CHO প্লাস এইটা কি হবে CH মাইনাস CO2Me এই PH3 প্লাস। তাহলে এইটা একটা দেখ স্টেবল ইলাইড,
তাহলে এই স্টেবল ইলাইড এই অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করলে এই ডবল বন্ডটা ই হবে, একটা ঝামেলা মিটে গেল। এবারে এখানে এইচ এখানে এইচ, এটাও একটা অ্যালকিন, এখানে কি আছে অ্যালডিহাইড হুইচ ইজ অলসো অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এইটাকে কাটি, এটাকে কাটলে কি হবে, এই কার্বন আর এই কার্বনের মধ্যে আমাকে ডবল বন্ড করতে হবে। তাহলে উটিক রিঅ্যাকশন করলে কি পাবো, এইটাকে নিয়ে এইখানে কি হবে CH ডবল বন্ড প্লাস ওইটা কি হবে CH মাইনাস PPH3 প্লাস CH ডবল বন্ড। তাহলে এটাও একটা দেখ স্টেবল ইলাইড। তাহলে এটাও কি আমাকে দেবে না ই অ্যালকিনই কিন্তু আমাকে দেবে। এই জিনিসগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি যদি এখন মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের কথা বলি, তাহলে আমি কি ভাববো যে দেখ আমার খুব সহজ, এই CHO প্লাস এই ইলাইডটা নিলাম PPH3 প্লাস আর কি নেবো CHO, নিলেই আমার কি হবে প্রোডাক্টের মতো করে ড্র করি এই CHO, এইটা আমার ই অ্যালকিন হয়ে গেল। এবার এখানে কি দেবো CH মাইনাস PPH3 প্লাস CO2N, এটাও একটা স্টেবল ইলাইড। তাহলে এই CO2M এই আইসোপ্রোপাইল গ্রুপ, তাহলে এটাও ই এটাও ই। এবারে এই ইলাইডটা কি করে করতে হবে, এটা কি করে করতে হবে তোরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে যাওয়া উচিত। এর করেসপন্ডিং CH2 বিআর নেবো, PPH3 দিয়ে অ্যাটাক করাবো, তারপরে একটা বেস দেবো, দিলেই আমার কাছে এটা তৈরি হয়ে যাবে বেস। তাহলে এইটা হলো গিয়ে একটা ব্যাপার স্যাপার। আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম দেখ, ওই একই রকমের হেরে যাবি, এই বেঞ্জিন রিং CH ডবল বন্ড CH, এইদিকে আছে নাইট্রো প্যারা পজিশনে, এদিকে আছে OCH3 মিথক্সি। বললো এইটার এইখানে ডবল বন্ড আছে মানে ই এবং জেড আইসোমার হবে এই অ্যালকিনের। তাহলে বললো কিভাবে উটিক রিঅ্যাকশনকে তুমি ডিজাইন করতে পারো যে সেই এটার ই এবং জেড সেপারেটলি ইউ ক্যান গেট অ্যাজ এ মেজর প্রোডাক্ট হিসাবে পেতে পারো। তাহলে এখান থেকে কি করব, কেটে দেবো, কাটলে যেহেতু আনসিমেট্রিক্যাল তাহলে একবার কি করব এই দিকটাতে নেব এই নাইট্রো, এটা হবে CH ডবল বন্ডেড O প্লাস ইলাইডটা কি হবে CH মাইনাস PPH3 প্লাস এই বেঞ্জিন রিং এই প্যারা পজিশনে মিথক্সি, এইটা একটা অপশন। অন্য একটা অপশন কি আসবে রুট বি, না এইখানে প্যারা নাইট্রো এই বেঞ্জালডিহাইড প্লাস কি আসবে CH মাইনাস সরি একই জিনিস হয়ে গেল। তাহলে কি হবে না এইখানে নেব ইলাইড মাইনাস PPH3 প্লাস আর ওখানে কি নেব O ডবল বন্ড CH এই প্যারা পজিশনে ON। এই দুটো ইলাইডের মধ্যে দেখ এই ইলাইডটা হচ্ছে স্টেবল ইলাইড, কারণ এই মাইনাস চার্জটা বেঞ্জিন রিংয়ে শুধু ঢুকবে তাই নয়, প্যারা পজিশনে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রো গ্রুপ আছে, ফলে এই মাইনাস চার্জটা হাইলি স্টেবিলাইজড হবে। তাহলে এই দুটো পেয়ার যখন রিঅ্যাকশন করবে তখন ইউ উইল গেট ই অ্যালকিন। আর এইটা একটা আনস্টেবল ইলাইড, কারণ এর প্যারা পজিশনে মিথক্সি আছে, যার কি আছে প্লাস আর এফেক্ট আছে, ফলে এ মাইনাস চার্জের ডেনসিটিটাকে আরো বাড়াবে, ফলে এটা আনস্টেবল ইলাইড। ফলে এরা রিঅ্যাকশন করলে কি পাবি জেড অ্যালকিন পাবি। এবারে নিশ্চয়ই তোরা পারবি যে এই ইলাইডটা কি করে তৈরি করবি আর এই ইলাইডটা কি করে তৈরি করবি সেটা পেরে যাওয়া উচিত। একই রকম মেথড এইটার CH2 বিআর নেবো, PPH3 দিয়ে অ্যাটাক করাবো, বেস দেবো, সেটা অলরেডি এতক্ষণে তোদের বুঝে যাওয়া উচিত, আমি ওটা নিয়ে আর বেশি কিছু বলছি না। আচ্ছা, এবারে আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম দেখ,
এটাও পরীক্ষাতে খুব দেয়, এটা একটু মুখস্থ রাখতে হবে। কি সেটা না, আমরা গত গত ক্লাসেই বলেছিলাম সাইক্লোহেক্সানোন থেকে সাইক্লোহেক্সাইল অ্যালডিহাইড মানে এক কার্বন বেশি অ্যালডিহাইড কি করে তৈরি করা যাবে ভায়া উডিক রিয়াকশন ইন ওয়ান স্টেপ। তাহলে সেইটাকে মুখস্থ রাখবি কি করে না উইল গো ভায়া এ ভিনাইল ইথার OCH3, এইটাকে কি বলবি না ভিনাইল ইথার। এখান থেকে এটা তৈরি করব, একে ভিনাইল ইথারকে অ্যাসিড হাইড্রোলিসিস করলেই ওইটা আমার তৈরি হয়ে যাবে। তো এবারে দেখ এই তাহলে এই ইথারটা এই কম্পাউন্ডটা তৈরি করার জন্য কি ফসফরাসের চাই ইলাইড এরকম এইটা আর PPH3 প্লাস, এর জন্য স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি CH3O CH2Br এরকম একটা আমরা নিয়েছিলাম। বেশ, এবারে বেশ একটা মজার জিনিস দেখ, এই যে কম্পাউন্ডটা এই যে এইটাকে এইভাবে আমরা লিখতে পারি কিভাবে CH2BrOMe, এইরকম ভাবে এটাকে আমরা লিখতে পারি CH2BrOMe, বা এভাবে পারি লিখতে CH2XOMe। কেন এতগুলো কথা বললাম না, দেখ এটা রিঅ্যাকশন মুখস্থ করতে হবে। ফর্মালডিহাইডটাকে এইভাবে না লিখে এইভাবে লিখছি ডবল বন্ড OHH HCHO। এখানে যদি মিথানল আর ড্রাই HCl দেওয়া হয়, মিথানল ড্রাই HCl, তাহলে কি তৈরি হবে এইটা যেমন CH2 ছিল এটা হবে Cl, এটা হবে OMe। এইরকমই একটি বিক্রিয়া হবে CH2Cl CH2OMe, এই মিথানলের OMe হাইড্রোক্লোরিক অ্যাসিডের Cl এরকম করে এলো। এইটা যে এলো এটার উপরে PPH3 দিবি, কি হবে এই অ্যাটাক করবে Cl বেরোবে, তাহলে কি হবে CH2 PPH3 প্লাস এখানে কি থাকবে OMe, এখানে দে BULI কি তৈরি হবে CH মাইনাস PPH3 প্লাস এখানে কি তৈরি হবে OMe, এখানে দে সাইক্লোহেক্সানোন তাহলে কি তৈরি হবে সাইক্লোহেক্সানোন এই ডবল বন্ড CHOMe। এটা দেখ ঠিক কি চলে এলো সেই কম্পাউন্ডটা ভিনাইল ইথার। এবারে এটাকে কি করবি অ্যাসিড হাইড্রোলিসিস করবি। এবারে অ্যাসিড হাইড্রোলিসিসের আমরা আগের ক্লাসে মেকানিজম করিয়ে দিয়েছি, যদি তাও কেউ বুঝতে না পারিস সিম্পলি এরকম তো বুঝতেও পারিস যে ইথারকে ভাঙলে কি পাই 2 মোল অ্যালকোহল, এটা তো উচ্চ মাধ্যমিকের বিক্রিয়া। ইথারকে ভাঙলে কি পাই এদিকে অ্যালকোহল এদিকে অ্যালকোহল, তাহলে একে ভাঙলে কি পাবি তাহলে এদিকে অ্যালকোহল মানে কি এই ডবল বন্ড CHOH which is what which is a enol, তাহলে এ যেই অটোমারাইজ করবে তাহলে কি পেয়ে যাবি এই অ্যালডিহাইড CHO, এই অ্যালডিহাইডটা পেয়ে যাবে। এই বিক্রিয়াটা পরীক্ষাতে খুব দেয়, এইটাই প্রথম স্টেপটাই বুঝতে পারে না যে কিভাবে এরকমই এই স্টেপটা হতে পারে। আরেকটা বিক্রিয়া দেখ পরীক্ষাতে এটাও খুব দেয়, এইখানেই এটা বলে দেওয়া উচিত যে পরীক্ষাতে দেয় এরকম সাইক্লোহেক্সানোন থেকে কিভাবে এই সাইক্লোহেক্সানের উপরে একটা স্পাইরো 3 মেম্বার রিং এই ডি ডি এই ডি ডি মানে এখানে চারটে কার্বনিলের আলফা পজিশনে এই ছিল, ওকে সরিয়ে চারটে ডি চলে এলো এবং এখানে একটা 3 মেম্বার রিং চলে এলো। এখন এইটা দেখ আপাতত শুনে নে, কয়েকটা ক্লাস পরেই বুঝতে পেরে যাবি। এই কম্পাউন্ডটাকে যদি NaOD D2O দিয়ে ট্রিট করি তাহলে কার্বনিলের আলফা পজিশনের সমস্ত হাইড্রোজেনগুলো এক্সচেঞ্জ হয়ে ডি হতে পারে। এর মেকানিজম আর কিছুদিন পরে বুঝতে পেরে যাবে। তাহলে প্রথমে এইটা তৈরি হয়ে গেল,
এবারে দেখ CH2 মাইনাস PPH3 প্লাস দিয়ে যদি আমরা উটিক রিয়াকশন করি তাহলে কি হবে, এই ডবল বন্ড CH2 এই DD এই BD এটা হয়ে গেল। এবারে দেখ এইটার উপরে আমরা যদি সাইমন স্মিথ রিয়াকশন করি CH2I2 জিঙ্ক এমাল জিঙ্ক কপার কাপেল দিলেই তাহলে কি হবে, দেখ এখানে কি হবে, একটা 3 মেম্বার রিং তৈরি হয়ে গেল। এই CH2 এই CH2 এইটা এই ডি ডি ডি। এইগুলো কিছু কিছু ক্লাসিক প্রবলেম যেগুলো একটু খেয়াল রাখা উচিত, মানে এগুলো কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই দেয়, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটা গেল কি আপাতত আমাদের উটিক রিয়াকশনের সবকিছু বক্তব্য, এক্সাম্পল, উটিক রিয়াকশনের স্টিরিওকেমিস্ট্রি কিছু এক্সাম্পল, আরো অনেকগুলো এক্সাম্পল পিডিএফ এ যেটা পাঠিয়েছি সেখানে দেওয়া আছে, সেই প্রত্যেকটা এক্সাম্পল দেখবি। আরো যার কাছে যা কিছু বইপত্র আছে নোটপত্র আছে সেগুলো ভালো করে দেখবি। রিয়াকশনগুলো খুব ইজি, শুধু একবার মানে পুরো লজিকটা বুঝে ফেলতে হবে, মানে ওই ডবল বন্ডকে কেটে কিভাবে একদিকে কোন দিকে কার্বনিলটা দেবো আর কোন দিকে ইলাইটটা ড্র করব, সেই অভ্যেসটা একবার তৈরি করতে পারলেই আর এটা নিয়ে কোনো সমস্যা থাকা অ্যাকচুয়ালি উচিত নয়। আর ওই স্টিরিওকেমিস্ট্রির এক্সপ্লানেশনটা এখন আপাতত থাক, যে কেন স্টেবল ইলাইড স্টেবল অ্যালকিন মানে ই অ্যালকিনটা দেবে মেজর প্রোডাক্ট, আর কেন আনস্টেবল ইলাইডটা আনস্টেবল অ্যালকিন দেবে যেটা কিনা জেড অ্যালকিন অ্যাজ এ মেজর প্রোডাক্ট, সেই এক্সপ্লানেশনটা এখনই বললে মাথাতে একটু চাপ হয়ে যাবে, থাক সেটা পরে পরে উঁচু ক্লাসের দিকে শিখে যাবি, ব্যাপারটা এত হাতি ঘোড়া কিন্তু কিছুই নয়। তাহলে এইটা একটা উটিক রিয়াকশন ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখলাম, এটা অলরেডি সেমিনারে একজন বলেছিল, সেখানে শুনেছিস যে এটা একটা নোবেল প্রাইজ উইনিং রিয়াকশন, যিনি আবিষ্কার করেছিলেন উটিক, এই রিয়াকশনের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। বেশ।